হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আনিলা আপনাদের জন্য আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। এটি একটি ইনফরমেটিভ ভিডিও হবে। মালয়েশিয়াতে যারা স্টুডেন্ট ভিসাতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন বা করেছেন, তারা অনেকেই একটি ছোট ভুল করে থাকে যে তারা লোকেশনটা নিয়ে সিরিয়াস থাকে না। তাদের ভার্সিটিটা কোন লোকেশনে অবস্থিত, ধরেন আপনার ভার্সিটি হচ্ছে মালয়েশিয়ার কুয়ালালামপুর অবস্থিত, তো আপনার যে থাকার অ্যাকোমোডেশনটা সেটা আপনার ওখানেই হতে হবে। আপনার ভার্সিটি যদি হয় কেএলের বাহিরে, ধরেন সুবাং অথবা নীলা ইউনিভার্সিটিতে অথবা সাইবার জাতে অথবা অন্য কোনো সাইডে, সেক্ষেত্রে আপনার যাতায়াত করতে অনেক বেশি কষ্ট হবে। কারণ মালয়েশিয়ার যেই কুয়ালালামপুর সিটি, এই সিটির মধ্যে আপনাদের এলআরটি, এমআরটি, মেট্রো রেল এ ধরনের পাবলিক ট্রান্সপারেন্টগুলো অ্যাভেলেবেল আছে। সেক্ষেত্রে আপনার ইউনিভার্সিটি চুজ করাটা বিরাট একটা ব্যাপার। সো যারা মালয়েশিয়াতে স্টুডেন্ট ভিসাতে অ্যাপ্লাই করার জন্য ভার্সিটি চুজ করছেন, তারা কাইন্ডলি একটু খোঁজ খবর নিয়ে ভার্সিটি চুজ করবেন, যেন আপনার যাতায়াতে কোনো কষ্ট না হয়, বা আপনার কোনো সাবজেক্ট রিলেটেড কোনো প্রবলেম না থাকে, বা আপনার এনি কাইন্ড অফ প্রবলেমগুলো না থাকে। আপনি আপনার এজেন্টের সাথে অথবা আপনি নিজে যদি অ্যাপ্লাই করে থাকেন, সেক্ষেত্রে আপনি ভার্সিটির সাথে অথবা আপনার এজেন্টের সাথে, যার থ্রুতে আপনি অ্যাপ্লাই করছেন, এরকম অনেক স্টুডেন্ট আছে যারা কিনা এজেন্টের কথা মতো একটা ইউনিভার্সিটি চুজ করে বা অন্য একটা ইউনিভার্সিটি চুজ করে। আপনার ইউনিভার্সিটি চুজের ক্ষেত্রে আপনাকে এজেন্ট কেন দিবে? মানে আপনি কেন নিজে চুজ করবেন না? আপনার চুজ করতে হবে যে আপনি কোন ইউনিভার্সিটিতে কোন সাবজেক্টে আসবেন। সো এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে হলে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা আমার পেজে খেয়াল রাখতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।